থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং একই সঙ্গে হাইলাকান্দি থেকে রয়েছে মর্তুজা আহমেদ। তোমাদের দুজনকেই প্রথমে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তবে প্রথমেই আমি চলে যাব বীরভূমে, যেহেতু বাংলায়ও কিন্তু একেবারে উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে, প্রত্যেকটি প্রান্তে বাগদেবীকে আরাধনা করা হচ্ছে। আমরা যাব সুপ্রীতির কাছে। সুপ্রীতি, শোনা যাচ্ছে? সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তবে আমি মর্তুজার কাছে প্রথমে চলে যাই। আমাদের সঙ্গে মর্তুজা যেহেতু রয়েছে এই মুহূর্তে। মর্তুজা, কোথায় রয়েছে? পুজো চলছে ঠিক তোমার পেছনে যেমনটা মনে হচ্ছে। কি দেখাবে আমাদের, কি ছবি? মর্তুজা, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধিদের সঙ্গে, তবে আমি আবারও যাব তাদের কাছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আজ প্রত্যেকটি প্রান্তেই কিন্তু দেখা যাচ্ছে উৎসব মুখর পরিবেশ। বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে পড়ুয়ারা এবং পাশাপাশি কচিকাঁচাদের মধ্যেও দেখা যায় আজকে একটা আলাদাই উন্মাদনা। শাড়ি পরে তারা যায় স্কুলে এবং তার মধ্যে দিয়ে পুরুষদের মধ্যেও বা ছেলে নবপ্রজন্মের সকলের মধ্যে দেখা যায় একটা কেউ কুর্তা পরছেন, কেউ পায়জামা পরছেন। এবং বলা যেতে পারে বাঙালিদের জন্য কিন্তু আজকে একটা বিশেষ দিন। অসম সহ বাংলা প্রত্যেকটি প্রান্তে সরস্বতী পুজো মানে একটা ভ্যালেন্টাইন্স ডে, এমনটাও বলা হয়। আর সেজে গুজে সকলেই যান পুজো করতে এবং তার পাশাপাশি প্রত্যেকটি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে দেখা যায় কিন্তু আজকে প্রত্যেক বছরের মতো উৎসব মুখর পরিবেশ। এবং সরস্বতী পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন প্রান্তে কিন্তু নতুন করে প্যান্ডেল, নতুন থিমের প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে। সর্বত্র বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আবারও চলে যাব, আমাদের সঙ্গে দুই প্রতিনিধিরা রয়েছেন বীরভূম থেকে সুপ্রীতি মুখার্জি এবং একই সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে মর্তুজা আহমেদ হাইলাকান্দি থেকে রয়েছে। আমি প্রথমে সুপ্রীতির কাছে যাব। সুপ্রীতি, প্রথমেই তোমাকে জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে যেখানে রয়েছো, ছবিটা কিরকম সেখানে? একদমই তাই। দেখো স্বর্ণালী, তোমাকেও জানাচ্ছি আজকে সরস্বতী পুজো এবং তার সাথে 23শে জানুয়ারির শুভেচ্ছা। আজকের দিনে সর্বত্রই এই একটাই মন্ত্র উচ্চারিত হচ্ছে, জয় জয় দেবী, চলাচল সারে, কুচযোগ্য শোভিত মুক্তাহারে। আজকে সেই ছবি বিভিন্ন প্রান্তে ধরা পড়ছে। আমি তোমাকে দেখা এই মুহূর্তে বীরভূমের একটি কলেজের ছবি। আর স্কুল কলেজ মানে আজকের দিনটা কিন্তু থাকে একেবারেই জমজমাট। মানে সেখানে চারিদিকে যে রঙিন ছবিটা ধরা পড়ে, সেই ছবিটা আজকে নিউজ লাইভ বাংলার ক্যামেরাতেও আমরা তুলে ধরার চেষ্টা করছি স্বর্ণালী। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে প্রত্যেক নানান রকমের সাজে সেজেই কিন্তু সরস্বতী পুজোর যে আনন্দ, মানে সরস্বতী পুজো মানেই বাঙালিদের কাছে যে একটা আলাদাই আমেজ থাকে, যে আনন্দ থাকে, সেই আনন্দ উপভোগ করতে কিন্তু এখানে সামিল হয়েছেন কলেজ পড়ুয়ারা। শুধু তাই নয়, এখানের যে থিমটা তোমাকে দেখাচ্ছি, কলেজের পুজো। এখানে একটি বিশেষ, যেহেতু বীরভূম লালমাটির দেশ, আর বীরভূম মানেই হচ্ছে বাউলের একটা আলাদাই টান রয়েছে, তাই এই সরস্বতী পুজোতে এখানে বাউলকে ফুটিয়ে তোলা হয়েছে। এবং প্রতিটা যে পটচিত্র তুলে ধরা হয়েছে সেখানে কিন্তু গ্রাম বাংলার ছবি এবং তার সাথে বাউলের যে একতারা, বাউলের দোতারা, সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেল বাই থিমের মধ্য দিয়ে। আস্তে আস্তে আমি তোমাকে নিয়ে যাচ্ছি একটু ভেতরের দিকে। এবং সেক্ষেত্রে যারা দেখো অনেকে এখানে রয়েছেন শাড়ি পরে সেজে গুজে বেরিয়েছেন, কেউ ফটো তুলছেন, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়া। সরস্বতী পুজো মানে যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সেটা কিন্তু আজকে এই কলেজ থেকে একেবারে ভরপুর উপভোগ করা যাচ্ছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি প্ল্যান আজকে? আজকের প্ল্যান সারাদিন করবো, খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি। কেমন লাগছে? খুব ভালো। শাড়ি পরে মানে আলাদা কি আজকের দিনটা লাগে? তা তো একটু লাগে, কারণ প্রতিদিন তো শাড়ি পরার সুযোগ হয়ে ওঠে না আমাদের, তো আজকে তো একটু অন্যরকম লাগছে। এটা সারাদিন ধরে ঘোরাঘুরি শুধু বন্ধুদের সাথে, না আর প্ল্যান আছে? আনন্দ যেটা অন্য সময় পাওয়া যায় না, এখন এই টাইমটাতেই ঘোরা হয়, শাড়ি পরা হয়, সবার সাথে দেখা হয়। অর্থাৎ সোনালি আজকের দিন আনন্দ উপভোগ, সকলের সাথে ঘোরা, সারাদিন খাওয়া দাওয়া। আরো অনেকের সাথে এখানে কথা বলবো। দেখো পেছনে মূর্তির ছবিও রয়েছে, মূর্তি এখানে রয়েছেন মা দেবী সরস্বতী এখানে পূজিত হচ্ছেন। বিদ্যার আরাধনায় এখানে সমস্ত কলেজ পড়ুয়ারা যেরকম ভাবে তারা প্রার্থনা করছেন মায়ের কাছে, ঠিক তার পাশাপাশি এখানে কিন্তু একটা ছেলেদের জ্ঞানও আমি দেখতে পাচ্ছি। কি প্ল্যান আজকে?
এমনি ঘোরা চিল করা ব্যাস এইটুকুই। আমি এই কলেজের স্টুডেন্ট নই, আমি বর্ধমানে পড়ি, এবার আমার বন্ধুরা পড়ে বলে আমার অসহায়। বেশ, তার মানে বাইরের কলেজ থেকেও মানুষ এসেছে বন্ধু বান্ধবদের কলেজে আজকের দিনটা একটু ঘোরা এবং তার সাথে একটু ওই যে মেয়ে দেখার ব্যাপারটাও কিন্তু কোথাও গিয়ে লক্ষ্য করা যাচ্ছে। আমি আরো রয়েছেন এখানে, কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি প্ল্যান আছে? প্ল্যান সেরকম কিছু নাই, তবে এমনি সরস্বতী পুজোতে যেরকম থাকে বন্ধু বান্ধবদের সাথে ঘোরা, আড্ডা দেওয়া, কলেজ আসা, এরকম ছোট থেকে যেরকম করেছি সেরকম এবছর একটু আলাদা, কলেজে নতুন আমরা ফার্স্ট টাইম। হ্যাঁ, কেমন লাগছে এবার কলেজের? কলেজে আমরা এতদিন স্কুলে দেখেছি, কলেজে কোনোদিন দেখিনি, আজকে প্রথম। ভালোই লাগছে, আশা করি সবার ভালো সাজিয়েছে। কলেজের পুজো ভালো লাগছে, প্রথমবার স্কুলের গন্ডি পেরিয়ে, এটা একটা আলাদাই অভিজ্ঞতা। একেবারেই তাই। এবং এখানে অনেকেই রয়েছেন, আমি আরো বিভিন্ন মানুষের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে অনেকেই কিন্তু একটু লজ্জাও পাচ্ছে, কারণ কেউ আজকে কারো বন্ধুর সাথে হাত ধরে বেরিয়েছে, বাড়িতে যদি এই খবর চলে যায় বা এই ছবি চলে যায় তাহলে কিন্তু একটা বিপদও রয়েছে, তাই সেই জায়গায় ভয়ও কিন্তু রয়েছে। আমি একটা কথা বলবো, কিরকম প্ল্যান আজকে? আজকে এবার দেখি ইনার সাইডে ঘুরতে যাব, তারপরে ভালার সাইড, আর কিছুই না। সারাদিন ঘোরাঘুরি, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, এটাই হচ্ছে আজকের সরস্বতী পুজোর প্ল্যান। যাকেই কথা বলছি তারই মোটামুটি একই রকমের অভিজ্ঞতা তারা শেয়ার করছে। এবং তার সাথে দেখো সেলফি তোলা বা ফটো তোলাও কিন্তু এখানে বাদ যাচ্ছে না, সেই ছবিটাও কিন্তু এখানে ধরা পড়ছে। একটু কথা বলি। হ্যাঁ বলুন, আজকে কি প্ল্যান সারাদিন? এই সারাদিন ঘুরবো, বোনদের সঙ্গে এসেছি ওদের কলেজ। আচ্ছা, তো কলেজের পুজো কিরকম অভিজ্ঞতা? প্রত্যেকবারই কি এরকম পুজো? না না না, এরকম আসা হয় না, এবার প্রথমবার। হ্যাঁ, বেশ, অর্থাৎ সুপ্রীতি তুমি সঙ্গেই থাকো, ছবি দেখাতে থাকো আমাদের।